রাশিয়ার সুজি স্টেডিয়াম রাতের আলোয় গর্জে উঠেছে একটাই নাম, ক্রিস্টিয়ানো রোনালদো। 2018 সালের জুনের 15 তারিখ বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, স্পেন বনাম পর্তুগাল। ফুটবল বিশ্ব তখন অপেক্ষা করছে এক ঐতিহাসিক দ্বৈরথের। চ্যাম্পিয়ন স্পেনের টেকটিক্যাল ফুটবল বনাম একাই লড়াইয়ের মন্ত্রে বিশ্বাসী এক সৈনিক রোনালদো। দুই দলের মুখোমুখি হওয়া মানেই টেকনিক বনাম স্পিরিটের মহাযুদ্ধ। এক পাশে ইনিয়েস্তা, ইস্কো, দিয়াগো কস্তারা, আর অন্য পাশে একাই এক সেনা, 7 নম্বর জার্সি পরা সেই মানুষটা। ম্যাচ শুরুর মাত্র 4 মিনিটেই হঠাৎ স্পেনের রক্ষণভাগে চাপ। বক্সে ঢুকে কৌশলে রোনালদো আদায় করে নিলেন পেনাল্টি। বল ধরলেন, নিশানা ঠিক করলেন, আর বুম, বল জালে পর্তুগাল এগিয়ে যায় 1-0-তে। কিন্তু স্পেন দল থেমে থাকার নয়। দিয়াগো কস্তার নিজের শরীর আর শক্তি দিয়ে ফিরিয়ে আনলেন ম্যাচে সমতা। মাটির প্রতিটি পাস যেন দাবার চালের মতো নিখুঁত। দর্শক গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এবার কে এগিয়ে যাবে। 34 মিনিট রোনালদো আবার হাজির। ডান প্রান্ত থেকে শট, আর গোলরক্ষক ডি গেয়া ভুল করে বসলেন। বল গড়িয়ে ঢুকে গেল জালে। পর্তুগাল 2, স্পেন 1। রোনালদোর মুখে এক চেনা হাসি, যেন বার্তা দিচ্ছে আমি এখনো শেষ হয়ে যাইনি। দ্বিতীয়ার্ধে স্পেন তাদের ক্লাস দেখায়। ফ্রি কিক, পাসিং, বল পজিশন সব তাদের দখলে। 55তম মিনিটে কস্তার দ্বিতীয় গোল। তারপর নাচো ফার্নান্দেজের দুর্দান্ত বলি। 3-2 ব্যবধানে এগিয়ে গেল স্পেন। রোনালদো হতাশ, কিন্তু হাল ছাড়েননি। সময় তখন শেষের পথে। 88তম মিনিটে ফ্রি কিক পায় পর্তুগাল। বলের পাশে রোনালদো, স্টেডিয়াম নিস্তব্ধ। সবাই জানে হয়তো এটাই শেষ সুযোগ। রোনালদো শেষ নিঃশ্বাস নিলেন, পা পিছিয়ে দাঁড়ালেন। দৌড়ে এসে শট, বল বাগ দিয়ে উড়ে গেল জালের কোণে। দিগেয়া কেবল তাকিয়ে রইলেন। স্টেডিয়াম গর্জে উঠল শু। রোনালদো উল্লাসে মেতে উঠলেন, যেন সময় থমকে গেল। স্কোর লাইন দাঁড়ালো 3-3। কিন্তু এই ম্যাচ শুধু একটি ড্র নয়, এটি ছিল এক মানুষের জেদ, এক যোদ্ধার গর্জন। বয়স, সমালোচনা সবকিছুকে পেছনে ফেলে রোনালদো দেখিয়ে দিলেন, যখন মাঠে নামেন তখন ইতিহাস লেখা হয় নতুন করে। 2018 রাশিয়া বিশ্বকাপে স্পেন বনাম পর্তুগাল। হয়তো সেদিন জয়ী হয়নি কোনো দল, কিন্তু জয় হয়েছিল ফুটবল নামের এক সুন্দর জেদ।